রোজাটা কি? হোয়াট ইজ সিয়াম? হোয়াট ইজ ফাস্টিং? ফাস্টিংটা কি? রোজা হচ্ছে আল্লাহর ভয়ে আপনি যেমন সুবহে সাদিক থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত আপনার হালাল স্ত্রীর কাছে আপনি যান না, আপনি হালাল খাবারগুলোও খান না। কার ভয়ে? কার ভয়ে? কাকে খুশির জন্য? এই যে আপনি খাবার গ্রহণ করেন না, পানীয় গ্রহণ করেন না, হালাল স্ত্রীর কাছে যান না, ঠিক তেমনি ভাবে আপনি একটি মাস রোজা রাখার সময় আপনি আল্লাহকে ভয় করে মিথ্যা বলবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, কোনো অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হবেন না। এইরকম আল্লাহকে ভয় করে যেমন খাবার দাবার, পানীয় আর হালাল স্ত্রী থেকে দূরে থাকেন, সকল অন্যায় অপকর্ম থেকে আপনি আপনাকে হেফাজত করবেন। এর নাম রোজা। আল্লাহর নবী বলেছেন, লাইসাল আকলু ওয়াশ শারবু, লাইসাস সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, শুধুমাত্র খাওয়া দাওয়া আর পানীয় থেকে বিরত থাকার নাম রোজা নয়। তাহলে প্রশ্ন হলো, রোজা কি? ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস, রোজা হলো সকল অন্যায় থেকে, সকল অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। অন্য হাদিসে আল্লাহর নবী বললেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবা, যেই লোক রোজা রাখার পরে অন্যায় ছাড়তে পারলো না, অপকর্ম ছাড়তে পারলো না, এরকম অন্যায়কারী অপকর্মকারী লোকের সারাদিন উপবাস থাকার কোনো দরকার আল্লাহর কাছে নাই। আল্লাহু আকবার, কত বড় কথা! তাহলে বোঝা গেল, শুধুমাত্র খাওয়া দাওয়া বাদ দিয়ে উপাস থাকলেই সারাদিন রোজা রাখা হয় না। রোজার মূল দাবি হলো আল্লাহকে ভয় করে সকল অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকা। কয় মাস রোজা রাখতে হবে? এই এক মাস ট্রেনিং গ্রহণ করলেন, এক মাস আপনি কোনো অন্যায় করলেন না, অপকর্ম করলেন না, এরপরে ঈদের দিন থেকে আবার সব শুরু হয়ে যাবে, তাই না? এই এক মাস ট্রেনিং দিলেন, বাকি 11 মাস এই তাকওয়ার নীতির ভিত্তিতে আপনি আপনার সারা বছর পরিচালিত করবেন। এই জন্য ট্রেনিং গ্রহণের একটি মাস আল্লাহ তাআলা এই রমজান মাস বানালেন, যেন এই রমজান মাসে আমরা তাকওয়ার ট্রেনিং নিয়ে গোটা বছর আমরা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করতে পারি। তাহলে বোঝা গেল যে আমাদের রোজাও কবুল হবে না যদি রোজার পেছনে তাকওয়া না। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার উত্তর সদাহা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ছদাহা ইউনিয়নের সংগ্রামী সহসভাপতি এবং উত্তর সদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ লোকমান হাকিম সাহেব, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, সাতকানিয়া লোহাগাড়া অঞ্চলের প্রত্যেকটি মানুষের প্রিয় নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম 15 আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভী, আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমান 15 নং ছদাহা ইউনিয়ন পরিষদের স্বনামধন্য সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোসাদ হোসেন চৌধুরী সহ মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আমার সামনে বসা প্রাণপ্রিয় সাতকানিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে কালেমাত শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনুল কারীমের মাহফিলে এসেছি, এই জন্য একটি বই থেকে আমরা অল্প কয়েক মিনিট কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। যে বই থেকে আমরা কথা বলবো সে বইটির নাম হচ্ছে আল কোরআন। এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? থাকবেই বা কিভাবে? কারণ যিনি সকল প্রকার দোষ, ত্রুটি,
দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত যে মহান সত্তা, তিনি কে? তিনি এই কিতাব নাজিল করেছেন এবং এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin। এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি যার ভেতরে কোনো প্রকার সন্দেহ কিংবা সংশয় আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য, খোদাভীরু, পরহেজগার, যারা তাদের জীবনে আল্লাহকে ভয় করে চলে, তাদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে নাজিল করেছেন কে? আমরা এই কোরআন থেকেই অল্প কয়েক মিনিট কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম এটি এমন একটি কিতাব, এর কাছে যারাই আসে তাদের মর্যাদা বাড়ে নাকি কমে? আপনারা কথা বললে আমি কিন্তু এখানে ধরে নিয়ে আসবো, মাইক ছেড়ে দিব, এই মাইকে কথা বলতে হবে। একটা লোকও কথা বলতে পারবে না, একদম নীরব হয়ে বসে থাকতে হবে। এখনো কথা হচ্ছে, একটা কথাও বলা যাবে না। কোরআন শোনার একটা আদব আছে। কোরআন শোনার আদবটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, সেখানে নীরবতার সাথে তোমরা শোনো, চুপচাপ থাকো, নীরব থেকে কোরআন শোনো, তাহলে এই রহম করবেন কে? আল্লাহ। এই প্রোগ্রামে এসেছেন আপনারা, এটা তো কোরআনুল কারীমের প্রোগ্রাম, এটা কোনো রাজনৈতিক সভা নয়, রাজনৈতিক সমাবেশ নয়, এটি আল্লাহর কোরআনের মাহফিল। এখানে আপনারা কোরআন হাদিসের কথা শুনবেন, আল্লাহ এবং রাসূলের কথা শুনবেন। সবচাইতে বড় কে? আল্লাহ। এত আসতে বললেন, সবচাইতে বড় কে? এখানে আমি যে কথাগুলো বলছি, কথাগুলো আমি বলছি না, আমার মুখ দিয়ে বের হচ্ছে ঠিক, কিন্তু কথাগুলো যার, তিনি কে? আল্লাহ। যেহেতু তিনি সবার বড়, সুতরাং তার কথা চললে সবার কথা বন্ধ হয়ে যাওয়ার কথা। আচ্ছা বলেন তো, কোথাও আপনাদের মুরব্বীরা কথা বললে ছোট বাচ্চারা কথা বলে? কারণ এটা বেয়াদবি হয়। কারণ বড়দের সামনে কি করে আপনি কথা বলবেন? অনুমতি ছাড়া আমরা যেমন বড়দের সামনে কথা বলি না, ঠিক তেমনি ভাবে আমাদের সবার মালিক হচ্ছেন আল্লাহ। এখন আমরা তার কাছ থেকে আসা, তার পক্ষ থেকে নাজিল হওয়া কিতাবের আলোচনা শুনব। সুতরাং আমাদের উচিত হলো আমরাও নীরব হয়ে যাব, নিশ্চুপ হয়ে যাব এবং আল্লাহর কালামের কিছু কথা শুনে আমাদের জীবন গঠনের চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি আমাদের মধ্যে থাকলে আমাদের মর্যাদা পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতে আল্লাহর কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলি। এমন একটি বিষয়, যে বিষয়টি আমার আপনার মধ্যে ডেভেলপ করতে পারলে, যে বিষয়টি আমার আপনার মধ্যে নিয়ে আসতে পারলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে সব চাইতে বেশি বেড়ে যাবে। আর এই জিনিসটা আমার আপনার ভেতরে না থাকলে আমরা শয়তানের চেয়েও খারাপ হয়ে যেতে পারি। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আজ, সেই বিষয়টির নাম হচ্ছে তাকওয়া। সেই বিষয়টির নাম কি? তাকওয়া। এই শব্দটি কি আজকে আপনারা নতুন শুনেছেন নাকি আগেও শুনেছেন? এই শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। তাকওয়া এটি আরবিক ওয়ার্ড, আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো ভয় করা, বেঁচে থাকা, সাবধান হওয়া, সতর্ক হওয়া, পরহেজ করা, আত্মশুদ্ধি অর্জন করা ইত্যাদি অর্থে ব্যবহার হয়। আমাদের জীবনে এই তাকওয়া থাকাটা কতখানি গুরুত্বপূর্ণ, এই তাকওয়া না থাকলে আমাদের কি হবে, আর কেনই বা আমরা এই তাকওয়া অর্জন করব? এই জন্যই আমার আপনার জীবনে তাকওয়া নামক গুণাবলী থাকা দরকার। কারণ এই তাকওয়া নামক গুণাবলী না থাকলে একজন মুমিন কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। তাকওয়া ছাড়া একজন মুসলমান কখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে খুব সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা
কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বললেন, হে বিশ্বাসীরা, হে ওই সকল লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলাকে হক আদায় করে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত। আর খবরদার সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহকে ভয় করো, আর ভয়টা ভয় করার মতো ভয় করতে হবে। এত মানুষ এখানে কথা বললে আর আমাকে নিয়ে আসছেন কেন? এই কে কথা বলে এখানে? চুপ! একটা আওয়াজ করা যাবে না। কোরআনের মাহফিলে বসেছেন, এখন কোরআনের কথা চলবে, আর কারো কথা চলবে না। একদম চুপ। আল্লাহ তাআলা বলছেন তাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেন তাকে ভয় করতে হবে? কেন তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে? তার কারণ হলো এই তাকওয়া নামক গুণাবলী আমার আপনার ভেতরে না থাকলে মুমিন হিসাবে আমরা সফলকাম হতে পারবো না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 35 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তার নৈকট্য তালাশের উপায়, তার নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করো, আর আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমাদেরকে সফলতা দিবেন কে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই তাকওয়ার নীতি গ্রহণ করো, তবে সফলতা অর্জন করতে পারবে। আবার তিরমিজি শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে ঢুকবে? কোন আমল করলে, কোন বিষয় মানুষ গ্রহণ করে ফেললে মানুষ জান্নাতে যেতে পারবে? আল্লাহর নবী উত্তর দিলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। দুটো জিনিস মানুষ অর্জন করলে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, তাকওয়া, আল্লাহর ভয় যদি কারো অন্তরে চলে আসে। আর 2 নাম্বার হলো কেউ যদি সচ্চরিত্র লালন করে, তাহলে এই 2 শ্রেণীর মানুষেরা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন এই তাকওয়া এবং সচ্চরিত্র একটি আরেকটির পরিপূরক, কারণ তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের চরিত্র সুন্দর হয়। এই জন্য একটি আরেকটির সাথে রিলেটেড, সম্পর্কিত। তাকওয়া ছাড়া মানুষের চরিত্র ভালো হয় না, চরিত্র সুন্দর হয় না। আর চরিত্র ভালো না হলে মানুষ আল্লাহর জান্নাতেও যেতে পারে। তাহলে দুটো জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করা হলো, মা আকতারু মা ইউদখিলুন নাসান নার, এবার প্রশ্ন করা হলো কোন কাজে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে ঢুকবে, কোন আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে নিক্ষিপ্ত হবে? আল্লাহর নবী বললেন এর কারণও 2টা। 1 নাম্বার হলো আল ফাম, মুখ, আর 2 নাম্বার হলো ওয়াল ফারাজ, লজ্জাস্থান, তার যৌনাঙ্গ। এই দুটো জিনিসকে যারা কন্ট্রোল করবে না, হেফাজত করবে না, এই দুটো জিনিসের সব ব্যবহার যারা করবে না, এরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আর পৃথিবীতে এই 2 জিনিস দিয়ে পাপ সবচেয়ে বেশি হয়, মুখ আর লজ্জাস্থান। এই মুখ আছে বলে আমরা কত ধরনের কথা বলি। এই দুটো জিনিস দিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি পাপ হয়। আমরা যখন মিথ্যা বলি, এই মুখ দিয়ে মিথ্যা বলি। আমরা যখন কারো গীবত করি, তখন এই মুখ দিয়ে গীবত করি। আমরা যখন কারো সম্পর্কে নিন্দা করি, পরচর্চা করি, চুগলখড়ি করি, তখন এই মুখ দিয়েই করি। আমরা যখন কারো বিরুদ্ধে কথা বলি, তখন এই মুখ দিয়েই করি। অর্থাৎ এই মুখ, এটি এমন একটি উপাদান, এটি দিয়ে ভালো কাজ করার যেমন সুযোগ আছে, ঠিক তেমনি ভাবে এই মুখ দিয়ে বেশি বেশি খারাপ কাজ করারও সুযোগ আছে। এই জন্য আল্লাহর নবী বললেন, তোমার এই জবানের তুমি হেফাজত করো। ঠোঁট আছে বলে, জিহ্বা আছে বলেই বেশি ফটর ফটর করিও না। মানুষের বডিতে, মানুষের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, তার মধ্যে সবচেয়ে নরম জায়গা হচ্ছে এই জিহ্বা।
জিহবা আল্লাহ তাআলা নরম দিয়েছেন যেন মানুষ নরম জিহবা দিয়ে নরম নরম কথা কয়। এখন এই নরম জিহবা দিয়ে মানুষ গরম গরম কথাও বেশি বলে। এরকম আছে না? না, এরকম গরম কথা বলা যাবে না। এইরকম এমন কোনো কথা বলা যাবে না যেই কথা আপনার ঈমান বিধ্বংসী, যেই কথা সমাজের জন্য ক্ষতিকর, মানবতার জন্য ক্ষতিকর, এমন কোনো কথা আপনার জবান থেকে বের করা যাবে। আপনার জবান থেকে যেন ভালো কথা বের হয়, আপনার জবান থেকে যেন কোরআন হাদিসের কথা বের হয়, আপনার জবান থেকে যেন সত্য কথা বের হয়, আপনার জবান থেকে যেন মানুষের উপকার এবং কল্যাণমূলক কথাবার্তা যেন বের হয়। কারণ এই জবান হেফাজত করতে না পারলে, এই জবান দিয়ে যত বেশি খারাপ কথা বলবেন, এই জবানই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আমাদের এই জবান দিয়ে আমরা কত কথা বলি দেখেন। সারাদিন রাতের বেলা ঘুমানোর আগে নিজেকে নিয়ে একটু আত্মসমালোচনা করবেন যে সারাদিন আপনি কি করলেন। নিজেই নিজের বিবেককে প্রশ্ন করবেন যে আজকে এই মুখ দিয়ে কত মানুষকে চাপা মেরেছেন, কত মানুষের সাথে এই মুখ দিয়ে চাপাবাজি করেছেন, এই মুখ আছে বলে কত মানুষকে গালি দিয়েছেন, এই মুখ দিয়ে আপনি কত মানুষকে আঘাত করেছেন। নিজে চিন্তা করবেন। আপনার এই জবানের হেফাজত যদি আপনি না করতে পারেন, আল্লাহর নবী বলেছেন এই অনিয়ন্ত্রিত লাগামহীন এই মুখ ওই লোকটাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আর 2 নাম্বার হলো ওয়াল ফারাজ, তার লজ্জাস্থান। কেউ যদি জেনা ব্যভিচারের অতল গহ্বরে নিপতিত হয়ে যায়, তার যৌনাঙ্গের যদি সে হেফাজত না করে, তাহলে এই অনিয়ন্ত্রিত জীবন যাপনের ফলে তার এই অনিয়ন্ত্রিত জীবনই তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর তার বিপরীতে যদি আপনি এই দুটো জিনিস হেফাজত করে ফেলতে পারেন, জবান হেফাজত, আমি এই জবান দিয়ে মিথ্যা বলবো না, আমি চুগলখুরি করব না, আমি গীবত করব না, কোনো আলেমকে গালি দিব না, আমি ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, আমার জবান দিয়ে মানুষের উপকারী কথা আমি বলবো। আপনি জবানকে মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজে লাগান। আপনি আপনার যৌনাঙ্গের হেফাজত করেন, চরিত্রের হেফাজত যদি করতে পারেন, বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর নবী এবার আপনার ব্যাপারে সুসংবাদ দিয়ে বললেন, মান দামিনা লি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি দামিনতু লাহু আলাল্লাহিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যেই লোক তার দুটি জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, একটি হলো তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ তার মুখ, আর 2 নাম্বার হলো দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ তার লজ্জাস্থান। এই দুটো জিনিস অর্থাৎ মুখ আর লজ্জাস্থানের হেফাজত যারা করবে, মুখ আর লজ্জাস্থানের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি আল্লাহর নবী কাল কিয়ামতের দিন ওই লোকটার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। আপনি আপনার মুখ, আপনার লজ্জাস্থান, আপনি আপনার এই মুখটাকে হেফাজত করেন। আপনি বাজে কথা বলিয়েন না, আপনি আপনার মুখটাকে সামলান আর আপনার চরিত্র সুন্দর করেন। আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন, আল্লাহর নবী নিজে আপনার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে আপনাকে নিয়ে জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কয়টা জিনিস? এই মুখ দিয়ে তো আমরা দেখেন না কত কথা বলি, আমি গুন্ডা, আমি মাস্তান, আছে না? আরেকজন বলে আমি কোরআন পড়ি, আরেকজন বলে আমি সত্য কথা বলি, আরেকজন বলে আমি জবান দিয়ে মানুষের উপকার করি, আমার এলাকার জনগণের উপকার করি। দুইজন কি এক? একজন মুখকে বাজে কাজে লাগালো, আরেকজন মুখকে মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজে লাগালো। যেই লোক তার জবান শক্তি মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজে লাগাবে, ওই লোকটার জন্য আমার নবী কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তাদের কাতারে শামিল করেন। আরো আসতে বলেন আমিন। তাকওয়াটা কত গুরুত্বপূর্ণ দেখেছেন? এই তাকওয়া নামক কোয়ালিটি মানুষের চরিত্র সুন্দর করে দেয়, আর চরিত্র সুন্দর হয়ে গেলে এই সচ্চরিত্রবান লোকদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন কে? আল্লাহর এই জমিনে তাকওয়াবান মানুষেরা কত মূল্যবান শুনেন। যখন একজন মুত্তাকি মানুষ আল্লাহর জমিন থেকে বিদায় নেয়, তার মৃত্যুতে আল্লাহর আকাশ আর জমিন একদিন আর 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আকাশ পতন, দুনিয়া থেকে তাদের বিদায় খুব নির্লজ্জতার সাথে হয়। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে খুব সুন্দর করে লিখেছেন, এদের মৃত্যুগুলিও বেজ্জতির সাথে হয়। এদের সীমালঙ্ঘন আর বিদ্রোহের কারণে কাউকে কাউকে আল্লাহ এমন গজব দিয়েছেন, ফেরাউনের মতো শয়তানকে আল্লাহ লোহিত সাগরে পানিতে চুবিয়ে মেরেছেন, আবার নমরুদের মতো শয়তানকে আল্লাহ তাআলা মশার ল্যাংড়া মশা তার ভেতরে ঢুকায় দিয়া জুতার বাড়ি খাওয়ায়া খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করেছেন কে?
আবু জাহাল, উতবা, সাইবা, এই যে এই লোকেরা দুনিয়া থেকে বিদায় নিল, এদের জন্য কি কেউ আফসোস করে নাকি? আফসোস করবে দূরের কথা। আপনারা বলেন তো, ফেরাউনের নামে কোনো মানুষ তার নাম রাখে? নামও রাখে না। কেন? এই মানুষগুলোর নাম শুনলেই মানুষ ঘৃণা লালন করে অন্তরে। এই কথাই আল্লাহ আয়াতে বলছেন যে এদের জন্য কেউ আফসোস করে না। কান্না করা তো দূরের কথা, এই মানুষগুলোর জন্য কেউ আফসোসও করে। কিন্তু দেখেন, মুসা নবীর নাম এখনো মানুষ রাখে, আছে না নাই? আপনাদের এলাকায় মুসা নামের কোনো ছেলে আছে? ইব্রাহিম নামের ছেলে আছে? তাহলে দেখেন, এই নামগুলো মানুষ এখনো রাখে। এই নামের লোকগুলোর প্রতি মানুষের রেসপেক্ট এখনো কম না বেশি? তাহলে যারা আল্লাহর পথে চলে, আল্লাহর পথে যারা জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরও তাদের প্রতি মানুষের সম্মান বাড়ে নাকি কমে? তাকওয়াবান লোকেরা এতই মূল্যবান, আল্লাহর এই জমিনে মুত্তাকি মানুষেরা এত মূল্যবান। মুত্তাকি মানুষেরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের মৃত্যুতে আল্লাহর রহমতের ফেরেশতারা পর্যন্ত কান্না করতে থাকে। দেখেছেন, নিজেকে তাকওয়াবান বানালে কি হবে? ওই যে আমরা একটা বাংলা প্রবাদ বলি, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। এই প্রবাদটা জানা আছে না আপনাদের? আপনি এমন জীবন গঠন করে যান, মানুষ যেন আপনার মৃত্যুর উপরে কান্না করে, আর আপনি যেন হাসতে হাসতে জান্নাতে চলে যান। আল্লাহু আকবার। এমন লাআনতের জীবন আপনি গঠন করিয়েন না। আপনি মারা যাওয়ার পরে মানুষ মৃত্যু সংবাদ শুনে, এখন তো ফেসবুকে সব ভাইরাল হয়, তাই না? এখন দেখা যায়, আমরা জানি মানুষ মারা গেলে মানুষ পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন আপনি যদি সুন্দর জীবন গঠন করে না যান, মানুষ ইন্না লিল্লাহর বিপরীতে পড়বে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে মরছে। এরকম হয় কিনা? মাঝে মাঝে এরকম হয়। আল্লাহ যেন আমাদেরকে এইরকম লোকদের কাতারে শামিল না করেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানদার আর মুত্তাকি বানিয়ে দেন। বলে না আমিন। মুত্তাকি হয়ে যদি আমি আপনি দুনিয়া থেকে যেতে পারি, দুনিয়ার মানুষেরা আমাদের জন্য আফসোস করবে, কান্না করবে, দোয়া করবে। আর আমরা যদি মুত্তাকি মানুষ হয়ে, সচ্চরিত্রবান মানুষ না হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে না পারি, যার আমার কথা মনে পড়বে, যেই আমার কথা মনে করবে, সেই আমাকে গালি দিবে। ঠিক কিনা? আপনি ভালো কাজ করলে মানুষ আপনার জন্য দোয়া করবে, মানুষ আপনাকে ভালো বলবে। আর খারাপ কাজ করলে মানুষ আপনাকে গালি দিবে। এমন গালি খাইবেন, দেখা যায় মানুষ 2 লক্ষ বছর বাঁচলেও এত গালি খাবে না, আপনি 2-3 দিনে যত গালি খাবেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে নেককারদের কাতারে শামিল করে নাও। আরো আসতে বলে না আমিন। তাকওয়া এটি এমন একটি কোয়ালিটি, এটি মুমিনের জন্য এত গুরুত্বপূর্ণ একটি গুণ। এই গুণটি যদি আমার আপনার ভেতরে না থাকে, আমাদের নামাজ, রোজা, কুরবানি, হজ, যাকাত, এক কথায় কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না যদি ওই আমলগুলোর পেছনে তাকওয়া না। চিন্তা করেছেন? আপনার নামাজও হবে না যদি নামাজে কি না থাকে? তাকওয়া না থাকে। এক কথায় মুমিনের সকল নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য তাকওয়া থাকা হচ্ছে পূর্ব শর্ত। তাকওয়া যদি কোনো আমলের সাথে না থাকে, ওই আমল আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয়। আপনি সালাতে দাঁড়ালেন, সেখানে যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়াও। আপনি বিনয়ের পরিবর্তে আবার অন্য আয়াতে সূরাতুল মুমিনুন আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার। সফল কাম হয়েছে তারা নামাজে বিনয়াবত, নামাজে খুশুয়ের সাথে নামাজ আদায় করেছে যারা। এখন আপনি নামাজে দাঁড়ালেন, আপনার নামাজে আল্লাহর ভয় নাই, খুশু নাই, একনিষ্ঠতা নেই, একাগ্রতা নেই। এইরকম একাগ্রতাবিহীন, খুশুবিহীন, একনিষ্ঠতাবিহীন সালাতের কোনো দাম আল্লাহর কাছে নাই। কিপ ইন ইউর মাইন্ড, আপনি মনে রাখবেন, ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু। খুশুবিহীন নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন এক লোক নামাজ আদায় করছে, নামাজে দাঁড়িয়ে তার দাড়ি নিয়ে খেলাধুলা করছে। এরকম কিছু মানুষ, কিছু মুসল্লি আমাদের সমাজে মাঝে মাঝে দেখা যায় কি যায় না? তা আল্লাহর নবী এই দৃশ্য দেখে বললেন লাউ খাশাআ কলবাহু লা খাশিআত জাওয়ারিহু। এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে নামাজে দাঁড়িয়ে সে এরকম দাড়ি নিয়ে খেলাধুলা করতো না, বরং আল্লাহর ভয়ে নামাজে সে বিনয়ী হয়ে
যেত। আপনার নামাজে যদি খুশু না থাকে তাহলে তো আপনার চোখ এদিক সেদিক দাবে। কত মুসল্লি আছে নামাজে দাঁড়াইয়া ঘড়ির টাইমের দিকে খেয়াল রাখে, বেশি লেট করলে ইমাম সাহেব পেছন থেকে সিগন্যাল মারে। আপনাদের সাতকা নিয়ে এগুলো আছে, এখানেও আছে, তাই না? আচ্ছা, এই জন্য আমাদের নামাজে মনোযোগও থাকে না, কত দিকে মনোযোগ চলে যায়, কত দিকে যে মনোযোগ আমাদের চলে যায়। নামাজ থেকে বের হয়ে এক মুসল্লি বলতেছে, দেখছো দোস্ত, এই মসজিদে 103টা ফ্যান আছে। আরে তুই বললি কেমনে? ইমাম সাহেব যে লম্বা সূরা শুরু করেছে, সূরা নাবা, এত লম্বা সূরা। চিন্তা করলাম ইমাম সাহেবের কাম করুক আর আমার কাম আমি করি, দেখি কয়টা ফ্যান আছে, সব একটা একটা করে গুনছি আমি। তো যেই নামাজে ফ্যান গোনা থাকে, যেই নামাজি নামাজের ভেতর ঢুকে ফ্যান গোনা শুরু করে দেয়, ওই নামাজে কি আর খুশু থাকলো? খুশু কি? খুশু হচ্ছে আল্লাহর ভয়ে বিনয়াবত হয়ে নামাজের দিকে মনোনিবেশ করা। খুশুবিহীন সালাতের মধ্যে কোনো প্রকার অমনোযোগতা থাকবে না, বরং যারা খুশুবের সাথে সালাত আদায় করবে এরা বিনয়ী হয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, তাদের দৃষ্টি নামাজের দিকে থাকবে, তাদের ফুল কনসেন্ট্রেশন নামাজের দিকে থাকবে। যদি আপনার ফুল কনসেন্ট্রেশন নামাজের দিকে না থাকে, এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে। তাহলে বোঝা গেল নামাজও কবুল হবে না যদি নামাজের মধ্যে খুশু না থাকে। খুশু মানে ভয়, খুশু মানে ভয়, ভীত হওয়া, বিনয়াবত হওয়া, কারো সামনে ঝুঁকে পড়া। এই খুশু না থাকলে নামাজ কবুল হবে। এবার আসেন রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা ফরজ করেছেন। এই যে রমজান মাস চলে আসতেছে, আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, বলেন আমিন। আচ্ছা, আমার সাতকানিয়ার ভাইয়েরা বলেন তো, আল্লাহ তাআলা রমজানের একটি মাস দিয়েছেন, এই একটি মাস আপনারা না খাইয়া থাকবেন, আর খাবার দাবার কিছু আল্লাহর আয় হবে, ওইগুলো আল্লাহ অন্য এলাকায় দিবেন। এই জন্য রমজান মাস দিয়েছেন। রমজান মাস কি এই জন্য দেওয়া হয়েছে? আচ্ছা, তাহলে কি কারণে রমাদানের একটি মাস রোজা রাখার জন্য দেওয়া হলো? কেন আমাদের জন্য রোজার বিধান আল্লাহ দিলেন? সেই কথাও ক্লিয়ার করে আমাদেরকে জানিয়েছেন কে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতে খুব সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বললেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। আর রমাদানে একটি মাস রোজার বিধান এই জন্য দেওয়া হয়েছে যেন একটি মাস রোজা রেখে তোমরা তাকওয়ার ট্রেনিং অর্জন করে তাকওয়া ভিত্তিক জীবন যেন তোমরা পরিচালনা করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়ার ট্রেনিং গ্রহণের জন্য এই রমজানের মাস দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখা যায় সাহরির সময় ঘুম থেকে উঠে সাহরি খাই, আর এরপরে সারাদিন শুধু না খেয়ে থাকি, এরপরে আমাদের ইচ্ছা মতো আমরা চলাফেরা করি, মাগরিবের আযান হলে আমরা আবার ইফতার করে ফেলি। এটা নামমাত্র রোজা হয়। তাহলে রোজা কি? রোজাটা কি? হোয়াট ইজ সিয়াম? হোয়াট ইজ ফাস্টিং? ফাস্টিংটা কি? রোজা হচ্ছে আল্লাহর ভয়ে আপনি যেমন সুবহে সাদিক থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত আপনার হালাল স্ত্রীর কাছে আপনি যান না, আপনি হালাল খাবারগুলোও খান না। কার ভয়ে? কার ভয়ে? কাকে খুশির জন্য? এই যে আপনি খাবার গ্রহণ করেন না, পানীয় গ্রহণ করেন না, হালাল স্ত্রীর কাছে যান না, ঠিক তেমনি ভাবে আপনি একটি মাস রোজা রাখার সময় আপনি আল্লাহকে ভয় করে মিথ্যা বলবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, কোনো অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হবেন না। এইরকম আল্লাহকে ভয় করে যেমন খাবার দাবার, পানীয় আর হালাল স্ত্রী থেকে দূরে থাকেন, সকল অন্যায় অপকর্ম থেকে আপনি আপনাকে হেফাজত করবেন, এর নাম রোজা। আল্লাহর নবী বলেছেন, লাইসাল আকলু ওয়াশ শারবু, লাইসাস সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, শুধুমাত্র খাওয়া দাওয়া আর পানীয় থেকে বিরত থাকার নাম রোজা নয়। তাহলে প্রশ্ন হলো, রোজা কি? ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস, রোজা হলো সকল অন্যায় থেকে, সকল অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। অন্য হাদিসে আল্লাহর নবী বললেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, যেই লোক রোজা রাখার পরে অন্যায় ছাড়তে পারলো না, অপকর্ম ছাড়তে
থাকতে পারলো না, এরকম অন্যায়কারী অপকর্মকারী লোকের সারাদিন উপবাস থাকার কোনো দরকার আল্লাহর কাছে নাই। আল্লাহু আকবার, কত বড় কথা! তাহলে বুঝা গেল শুধুমাত্র খাওয়া দাওয়া বাদ দিয়ে উপাস থাকলেই সারাদিন রোজা রাখা হয় না। রোজার মূল দাবি হলো আল্লাহকে ভয় করে সকল অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকা। কয় মাস রোজা রাখতে হবে? এই 1 মাস ট্রেনিং গ্রহণ করলেন, 1 মাস আপনি কোনো অন্যায় করলেন না, অপকর্ম করলেন না, এরপরে ঈদের দিন থেকে আবার সব শুরু হয়ে যাবে, তাই না? এই 1 মাস ট্রেনিং দিলেন, বাকি 11 মাস এই তাকওয়ার নীতির ভিত্তিতে আপনি আপনার সারা বছর পরিচালিত করবেন। এই জন্য ট্রেনিং গ্রহণের একটি মাস আল্লাহ তাআলা এই রমজান মাস বানালেন, যেন এই রমজান মাসে আমরা তাকওয়ার ট্রেনিং নিয়ে গোটা বছর আমরা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করতে পারি। তাহলে বুঝা গেল যে আমাদের রোজাও কবুল হবে না যদি রোজার পেছনে তাকওয়া না। এই পয়েন্টটা কি ছিল মনে আছে আপনাদের? আমি বলেছিলাম যে আমি আপনি কেন তাকওয়া অর্জন করব। আমি তাকওয়ার গুরুত্বের ব্যাপারে এখন আমি আপনাদের সামনে কথা বলছি। তাকওয়া এজন্যই আমাদেরকে অর্জন করতে হবে, কারণ তাকওয়াবিহীন কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় হোক না সেটা নামাজ, হোক না সেটা রোজা, এমন কি হোক না সেটা কুরবানি। আমরা কুরবানির ঈদ আসলে কুরবানি করি না? আমরা অনেকে যাদের টাকা পয়সা আছে মোটা তাজা গরু, সুন্দর গরু দেখে এরপরে আমরা কুরবানি করি। এই যে আমরা কুরবানি করি, কুরবানির পশুর রক্ত, মাংস, শিং, খুর কিংবা লোম কোনো কিছু কি আল্লাহ নেন? আল্লাহ কি সাতকানিয়ার ভাইদের কাছে ভাগ চান নাকি? এই তোমরা যখন কুরবানি করবো আমারও কিছু ভাগ টাক দিও, এরকম ভাগ কি আল্লাহ চান? আল্লাহ তাআলা এরকম কোনো ভাগ যুগ চান না। তাহলে কি কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি করতে বললেন? এর সমাধানও কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো, কুরবানির পশুর রক্ত মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমরা অন্তরে যে তাকওয়া লালন করে কুরবানি করো, তোমাদের সেই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। আপনার অন্তরের তাকওয়াটা আল্লাহ তাআলা যাচাই করে। আপনি মানুষ দেখাবার জন্য, প্রতিযোগিতার জন্য, মাংস খাওয়ার জন্য কুরবানি করেছেন, নাকি কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য কুরবানি করেছেন? আল্লাহ তাআলা আপনার হৃদয়ের তাকওয়াটা দেখেন। তাহলে বোঝা গেল তাকওয়া ছাড়া কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুল হয়। আপনি দান সদকা করবেন, কোটি কোটি টাকা মানুষের মাঝে বিলিয়ে দিবেন, কিন্তু এর পেছনেও তাকওয়া না থাকলে এটা কবুল হবে? তাহলে বোঝা গেল তাকওয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয়। এমনকি এই তাকওয়া এতই গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি, আল্লাহ তাআলার কাছে আমাদের মর্যাদার স্তর নির্ণীত হয় এই তাকওয়ার মাধ্যমে। আমরা আমাদের সমাজে যারা বাস করি, আমরা আমাদের সমাজের ভিআইপি সিআইপি মনে করি তাদেরকে, যাদের টাকা পয়সা বেশি, যাদের স্ট্যাটাস বেশি, পার্সোনালিটি বেশি, পড়াশোনা বেশি, তাই না? এমনকি আপনারা এয়ারপোর্টে ঢুকলে দেখবেন সাধারণ যাত্রীদের জন্য, হ্যাঁ, সাধারণ যাত্রীরা বসার জন্য আলাদা জায়গা, ভিআইপি সিআইপিদের জন্য আলাদা জায়গা, ইভেন আলাদা ডোর। এখন আপনাদের কাছে কি মনে হয় যে কিয়ামতের দিন সকল মানুষের স্ট্যাটাস আল্লাহর কাছে সমান থাকবে? কথা বলেন, সমান থাকবে না, স্ট্যাটাস ভিন্ন হয়ে যাবে। এখন আমরা তো আমাদের সমাজে টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, পড়াশোনা, ক্যারিয়ার এগুলোর উপর ভিত্তি করে আমরা আমাদের সমাজের স্তর নির্ণয় করি। প্রশ্ন হলো আল্লাহ তাআলা বান্দাদের মাঝে মর্যাদার স্তর নির্ণয় করেন কিসের মাধ্যমে? এর উত্তর হলো তাকওয়া। এর উত্তর হলো রব্বুল আলামিন কোরআনে কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা বললেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। এক পুরুষ আর এক নারীর সংসার থেকে জগৎ সংসার হয়েছে। এরপরে তোমরা বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতিতে, বিভিন্ন বংশে, বিভিন্ন ফ্যামিলিতে ভাগ হয়ে গিয়েছ। তোমরা মনে করেছো তোমাদের মধ্যে কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ খাটো, কারো স্ট্যাটাস বেশি, কারো স্ট্যাটাস কম। এগুলো দিয়ে আমার কাছে মর্যাদা নির্ণয় হয় না, বরং তোমাদের মধ্যে যার তাকওয়ার লেভেল যত বেশি, আমার কাছে তার দাম তত বেশি। তোমাদের যাদের তাকওয়া যত বেশি, আমার কাছে তার মর্যাদাও তত। একজন কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু এই লোকটার জীবনে আল্লাহর ভয় নাই।
এই লোকটার অন্তরে তাকওয়া নাই। একজন রিকশাওয়ালা এই কেরানীহাটে সারাদিন রিকশা চালায়, এই সদাহা অঞ্চলে সারাদিন রিকশা চালায়, সারাদিন রিকশা চালিয়ে 300-400 টাকা ইনকাম করে, কিন্তু এই রিকশাওয়ালার ভেতরে আল্লাহর ভয় আছে। এই দুইজনের মধ্যে আল্লাহর কাছে মর্যাদা তার বেশি যার অন্তরে তাকওয়া। তাকওয়াবিহীন কোটিপতির চাইতে তাকওয়াবান রিকশাওয়ালার মর্যাদা আল্লাহর কাছে হাজার নয় কোটি গুণ, বরং এর চাইতে আরো বহুগুণ। তাহলে বুঝা গেল টাকা পয়সা, সুন্দর সুন্দর পাঞ্জাবি, সুন্দর সুন্দর কাপড় চোপড়, নাদুস নাদুস চেহারা, তেল তেলে চেহারা, এগুলো দিয়ে আল্লাহর কাছে আপনার মর্যাদা নির্ণীত হবে না। বরং একটা মানুষ যদি কালো হয়, একটা মানুষের নাক যদি বুচা হয়, দেখতে যদি খারাপ হয়, এরপরে আপনার বেটে হয়, টাকা পয়সা না থাকে, কুলিওয়ালা, কিন্তু লোকটার ভেতরে তাকওয়া থাকলেই দেখা যাবে অনেক প্রধানমন্ত্রীর চেয়েও তার মর্যাদা বেশি হয়ে যাবে। কেন? কিসের কারণে? কারণ তার অন্তরে কি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান বানিয়ে দাও। আরো আসতে বলে না আমিন। আপনারা আল্লাহর কাছে দামি হতে চান কি চান না? আল্লাহর কাছে দামি হতে হলে নিজেকে মুত্তাকি বানাতে হবে। নিজেকে কি বানাতে হবে? মুত্তাকি বানাতে হবে। আমার ভাইয়েরা, এই তাকওয়া এটি মানুষের লেবাস দেখে চেনা যায় না। তাকওয়া থাকার জায়গা তো অন্তরে। আমরা অনেকে মনে করি এই যে আমাদের মতো লম্বা জুব্বা যারা পড়েছে, হ্যাঁ, দাড়ি রেখেছে, তারপর সব সময় একটা বুজুর্গ বুজুর্গ ভাব নিয়ে থাকে, চুল দাড়ি উস্কো খুস্কো, এরকম লোককে আমরা তাকওয়াবান মনে করি। তাকওয়ার আলাদা কোনো ড্রেস কোড নেই। আচ্ছা বলেন তো, যদি শুধুমাত্র দাড়ি থাকলেই, লম্বা দাড়ি আর মুছ থাকলেই যদি তাকওয়াবান হওয়া যেত, তাহলে তো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সবচেয়ে বড় মুত্তাকি হতেন। আমি ওনাকে খাটো করে দেখছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে শুধু দাড়ি টুপি থাকলেই হয়, তাকওয়া থাকতে হবে। এর মানে এই না আপনারা আবার ভাবিয়েন না যে হুজুর দাড়ি টুপির বিরুদ্ধে বলছে নাকি। না, আমার ভাইরা শুনেন আমার কথা না। দেখেন, আমাদের দেশের বিভিন্ন স্কুল, মাদ্রাসা এবং বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে দেখবেন ড্রেস কোড আছে, আছে না? ড্রেস কোডের গুরুত্ব মাঝে মাঝে থাকে, আবার মাঝে মাঝে থাকেও। মনে করেন এই সদাহা এলাকায় একটা কিন্ডারগার্টেন স্কুল আছে, ওই স্কুলের একটা নির্দিষ্ট ড্রেস কোড আছে, ইউনিফর্ম আছে। ওই ইউনিফর্ম গায়ে দিয়ে যদি শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে না যায়, গেটের ভিতরে ঢুকতে দিবে, তাহলে বোঝা গেল ইউনিফর্মের একটা গুরুত্ব আছে। প্রত্যেক দিন ইউনিফর্ম গায়ে দিয়ে ক্লাস করলো, কিন্তু পরীক্ষায় দেখা গেল 00 পাইলো, তাহলে আর ইউনিফর্মের ইজ্জত থাকলো নাকি? হ্যাঁ, তাহলে বোঝা গেল ইউনিফর্ম গায়ে দিয়ে না গেলে ক্লাসে ঢুকতে দেওয়া হয় না, তার মানে ইউনিফর্মের গুরুত্ব আছে। আবার ইউনিফর্ম গায়ে দিয়ে ঠিক মতো দায়িত্ব পালন না করলে ইউনিফর্মের ইজ্জত থাকে। দাড়ি, টুপি, সুন্নতি পোশাক, এগুলো হচ্ছে ইউনিফর্ম। এই ইউনিফর্মের গুরুত্ব অবশ্যই আছে। আবার এই ইউনিফর্মের কোনো গুরুত্বই থাকবে না, সবকিছু আপনার মধ্যে আছে, দাড়ি টুপি সব জিনিসই আপনার মাঝে আছে। আপনি যদি মিথ্যা বলেন, আপনি যদি চুরি করেন, এরকম আছে না নাই? সবকিছু লাগাইয়া, টুপি দাড়ি লাগাইয়া মিথ্যা বলে এমন মানুষ আছে না নাই? চুরি করে আছে না নাই? মাহফিলে বাধা দেয় আছে না নাই? ডাকাতি করে আছে না নাই? জুলুম করে আছে না নাই? তাহলে আপনি সবকিছু লাগালেন কিন্তু দায়িত্ব পালন করলেন না, এর কোনো দাম আল্লাহর কাছে নাই। আবার এমনটাও যেন না হয় আপনি নামাজ পড়েন, ভালো মানুষ, ভালো কথা বলেন, মানুষকে কষ্ট দেন না, আপনি সব সময় আল্লাহর দ্বীন প্র্যাকটিস করেন, কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন পরিচালনা করেন, ভালো মুসলমান আপনি, কিন্তু আপনি দাড়ি রাখেন না, আপনি সুন্নতি পোশাক কিংবা আপনি আল্লাহর নবীর সুন্নতের প্রতি আগ্রহী না, এমনটা যেন না হয়। দুটোর কম্বিনেশন থাকতে হবে। দুটোর কি থাকতে হবে? কম্বিনেশন থাকতে হবে। কম্বিনেশন থাকলেই মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আমার ভাইরা, আমি আপনাদের সামনে এতক্ষণ তাকওয়ার গুরুত্ব তুলে ধরলাম। কষ্ট হচ্ছে আপনাদের? 10-15 মিনিট থাকা যাবে না? আমি তো তাকওয়ার গুরুত্ব বললাম। এবার আসেন, এই তাকওয়াটা কি? এতক্ষণ যে তাকওয়া বুঝাইলাম যে তাকওয়া ছাড়া ইবাদত কবুল হয় না, তাকওয়া ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যায় না, তাকওয়া ছাড়া আল্লাহর কাছে মর্যাদা পাওয়া যায় না, হ্যাঁ, তাকওয়া ছাড়া মর্যাদাবান হওয়া যায়। এখন প্রশ্ন হলো, এই তাকওয়াটা কি? হোয়াটস দ্য ডেফিনেশন অফ তাকওয়া? হোয়াট ইজ তাকওয়া? এই তাকওয়াটা কি? তাকওয়ার পরিচয়, তাকওয়ার সংজ্ঞা, তাকওয়ার ডেফিনেশন এক একজন এক এক ভাবে দিয়েছেন। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর ডেফিনেশনকে এনে এই ভিত্তিতে আলোচনা করি আজকে শেষ করব ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুকে আপনারা চিনেন তো? হ্যাঁ, এই সাহাবীর মর্যাদা কম না বেশি? আল্লাহর নবী এই সাহাবীর ব্যাপারে বললেন, আনা মাদিনাতুল ইলম,
আমি হচ্ছি জ্ঞানের সাম্রাজ্য, ওয়া আলিয়্যু বাবুহা, সেই জ্ঞানের সাম্রাজ্যে প্রবেশ করার জন্য যে দরজা রয়েছে সেই দরজা হলো আলী। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এটা কত বড় কথা, আনা মদিনাতুল ইলম, আমি জ্ঞানের সাম্রাজ্য, আর আমার জ্ঞানের সাম্রাজ্যে ঢুকতে হলে আলী হচ্ছে প্রথম দরজা। সুবহানাল্লাহ। তিনি তাকওয়ার পরিচয় দিচ্ছেন, তিনি বলছেন চারটি জিনিসের নাম তাকওয়া। বুঝে থাকলে সবাই একটু জবাব দেন তো, কয়টি জিনিসের নাম তাকওয়া? চারটি জিনিসের নাম হলো তাকওয়া। এক নম্বরে তিনি বললেন আত-তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল, তাকওয়া হলো মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। আপনারা আল্লাহকে ভয় করেন তো? আল্লাহকে ভয় করেন সবাই? আল্লাহকে ভয় করলে নামাজ ছাড়েন কেমনে? আল্লাহকে ভয় করলে মিথ্যা বলেন কেমনে? আল্লাহকে ভয় করলে ঘুষ খান কেমনে? দুর্নীতি করেন কেমনে? আল্লাহকে ভয় করলে মাহফিলে বাধা দেন কেমনে? কেমন ভয় করেন? প্রশ্ন হলো, আল্লাহকে আমরা ভয় করি, মুখ দিয়ে বলি, এর বাস্তবতা কেমন হওয়া দরকার? আল্লাহর নবী বলছেন এভাবে ভয় করো আল্লাহকে, এভাবে আল্লাহকে ভয় করো, ফিস সিররি ওয়াল আলানিয়া, আল্লাহ তাআলাকে প্রকাশ্যে ভয় করো। সবার সামনে যেমন বলবা আমি আল্লাহকে ভয় করি, এর নমুনা গোপনে গোপনেও আল্লাহকে ভয় করে দেখাবা। গোপনে গোপনে হলেও কোনো পাপের কাছে তুমি যাবা না। আপনি এজন্যই আল্লাহ তাআলাকে ভয় করবেন, কারণ ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, তিনি সব দেখেন, তিনি সব শুনেন। আপনাদের সন্দেহ আছে? আচ্ছা, আপনারাও তো দেখেন, আপনারাও তো শুনেন, আল্লাহ তাআলাও দেখেন, আল্লাহ তাআলাও দেখছেন। কেমনে মিলাই দিলাম? আল্লাহ দেখেন, আল্লাহও শুনেন, আপনারাও দেখেন, আপনারাও শুনেন। এখন আল্লাহর দেখাশোনা আর আপনাদের দেখাশোনা কি এক নাকি? আপনারা দেখেন, আপনারা শুনেন, এর একটা লিমিটেশন আছে, এর একটা নির্দিষ্ট সীমা আছে। ওই সীমার বাইরে আপনারা দেখতেও পারবেন না, শুনতেও পারবেন না। কিন্তু আল্লাহ তাআলার দর্শন শক্তি আর শ্রবণ শক্তির কোনো লিমিটেশন নাই, তিনি সব দেখেন, সব তিনি। আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ থেকে যদি ছোট্ট কোনো প্রাণী ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, তার সেই চিৎকার আমরা শুনবো না, নভমণ্ডল ভূমণ্ডলের কেউ শুনবে না, কিন্তু তার ফরিয়াদ কেউ না শুনলেও আরশের মালিক আল্লাহ তার ফরিয়াদ শুনতে পান। সুবহানাল্লাহ। আজান হচ্ছে মনে হয় না? আচ্ছা, আজানের সম্মানার্থে আমরা 1 মিনিট অফ করছি, আজানের জবাব দেন, এরপরে আবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহু আনহু তাকওয়ার কয়টি অর্থ দিয়েছেন? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের? 1 নাম্বার হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করা। আর ভয়টা কিভাবে করবেন? গোপনেও করবেন, প্রকাশ্যেও। কারণ আমরা প্রকাশ্যে কোনো খারাপ কাজ করলে সেটা তো সবাই দেখে, কিন্তু গোপনে গোপনে কোনো কাজ করলে মানুষ না দেখলেও আল্লাহ বুঝি দেখেন না? আল্লাহ তাআলা দেখেন কিনা? আল্লাহ তাআলা সব দেখেন, কারণ ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনের কোনো কিছু আল্লাহর কাছে গোপন নেই। وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها। আল্লাহ তাআলা বলছেন অদৃশ্যের চাবিকাঠি তার হাতের মুঠায়, অদৃশ্যে যা কিছু হয় সব জানেন কে? স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব কিছুর খবর তার কাছে রয়েছে। এমনকি এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোনো একটি গাছের কোন পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। সুতরাং যে আল্লাহর কাছে গাছের পাতা পড়ার খবর থাকে, সে আল্লাহ তাআলা কি আপনার আকাম কুকাম সম্পর্কে জানেন না? আমার ভাইয়েরা, তাকওয়া কারে বলে দেখেন, আল্লাহর ভয় কাকে বলে দেখেন। সুনানে বাইহাকির ভেতরে এই হাদিসটি এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার ফ্রেন্ড, তার সাথীদেরকে নিয়ে মদিনার উপকণ্ঠে বের হলেন। একটি ঘটনা শোনাচ্ছি, কষ্ট হবে না তো আপনাদের? মদিনার উপকণ্ঠে বের হলেন, লাঞ্চের সময় হলো, দুপুরের খাবার গ্রহণের সময় হলো। তার সাথীদেরকে বললেন দস্তরখানা বিছাও। দস্তরখানা বুঝেন তো আপনারা?
দস্তরখানা বিছাও, খাবার দাবার প্রস্তুত করো। তারা যখন দস্তরখানায় বসে খাবার শুরু করতে যাবেন, সেই সময় দেখলেন এক রাখাল বালক তাদের পাশ দিয়ে অতিক্রম করছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই রাখালকে ডেকে বললেন, এ রাখাল ভাই, এদিকে আসো। দুপুরের খাবারের সময় দেখো আমরা সুন্দর করে দস্তরখানা বিছিয়ে দিয়েছি, আসো তুমি আমাদের সাথে আজকে খাও, তুমি আমাদের মেহমান হয়ে যাও। রাখাল বালক তখন বলল, আপনি যে আমাকে খাবার দাবার গ্রহণের জন্য দাওয়াত করেছেন, আমি সম্মানিত বোধ করেছি, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমি তো খেতে পারবো না, কারণ আমি রোজাদার, আমি রোজা রেখেছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন যেহেতু রমজান মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো। আজকে খুব গরম আবহাওয়া, প্রচন্ড তাপমাত্রা আছে, খুব শুষ্ক আবহাওয়া, আর আমাদের সাথে খুব ভালো ভালো আইটেমের খাওয়া আছে, এই সুযোগ হয়তো সবসময় পাবা না, নফল রোজা ভাঙলে অসুবিধা হয় না, আসো বসো আমাদের সাথে খাওয়া দাওয়া করো। ওই রাখাল তখন জবাব দিল, গো পথিক শোনো, আমি তোমার কথা মতো নফল রোজা হলেও ভাঙবো না, কারণ আমি তো সেই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি, যেদিন আমল ছাড়া মানুষের কোনো কিছু কাজে লাগবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, লোকটার তাকওয়া দেখে চিন্তা করলেন, দেখি এর তাকওয়ার লেভেলটা একটু যাচাই করা দরকার, একটু পরীক্ষা করি তাকে। তিনি বললেন, আচ্ছা তোমার সাথে যে এই ছাগলের পাল আছে, এই ছাগল পালের মালিক কি তুমি? সে বলল, না, আমি আমার মালিকের ছাগলের পাল চড়াই। তো তিনি একটু পরীক্ষা করা শুরু করলেন, ঠিক আছে তোমার এখানে যে ছাগলের পাল আছে, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে নগদ টাকা দিব, এটা জবাই করে কিছু মাংস তোমাকে আমি হাদিয়া দিব, গিফট করবো যেন তুমি ইফতারিতে খেতে পারো। সে বলল, যেহেতু ছাগল পালের মালিক আমি নই, আমি কেন বিক্রি করব বলেন, এটা তো অন্যায়। তিনি বললেন, আরে না অন্যায়, রাখো এগুলা, তুমি নগদ টাকা পাচ্ছ আমার কাছে, মাংস আমি তোমাকে হাদিয়া দিব, আর তোমার মালিককে গিয়ে তুমি বুঝ দিতে পারবা। এরকম মরুভূমিতে ছাগল চড়াতে আসলে বাঘের আক্রমণে 2-3টা ছাগল বাঘ খেয়ে ফেলতে পারে, এটা বলে তুমি বুঝ দিয়ে দিও, বুঝ দিতে তুমি পারবা, তুমি চতুর মানুষ, একটু পাম দিচ্ছে। রাখাল বালক তখন বলল, ওগো পথিক শোনো, আমি হয়তো মিথ্যা বলে ধোঁকা দিয়ে আমার মালিককে বুঝ দিতে পারবো, কিন্তু তুমি আমাকে বলো তো, তোমার মালিক, আমার মালিকেরও মালিক, এমনকি বিশ্ব জগতের মালিক যিনি, তাকে কি ধোঁকা দেওয়া, তার সাথে কি প্রতারণা করা সম্ভব? আল্লাহু আকবার! এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। আল্লাহর কসম করে বলছি ভাই, যদি কারো অন্তরে আমরা তাকওয়া ঢুকাই দিতে পারি, পুলিশ দিয়ে পিটাইয়াও আর ওই লোকটাকে দিয়ে খারাপ কাজ করানো যাবে না। শুধু পিটাইয়া মানুষ ভালো বানানো যায় না, শুধু জেলখানায় ঢুকাইয়া মানুষ ভালো বানানো যায় না, তাকওয়া ঢুকাইয়া দেন, দেখবেন চোর ডাকাত আল্লাহর ওলি হয়ে যাবে। তাকওয়া এটি মানুষকে সোনার মানুষ বানায়। আপনার ঘরের চাকরের ভেতরে যদি তাকওয়া থাকে, আপনার সঙ্গে কখনো বেঈমানি করবে না। যদি কোনো ব্যবসায়ীর অন্তরে তাকওয়া থাকে, খাদ্যে ভেজাল দিবে না। ওই ঘটনা আপনারা সবাই জানেন, একটু টাচ করে দেই। ওই যে মামের ঘটনা, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, জানেন না সবাই? ওমর রাদিয়াল্লাহু আনহু এমন শাসক ছিলেন যে শেষ রাতে না ঘুমায়া মানুষের অবস্থা দেখার জন্য বের হয়ে পড়তেন। একদিন দেখলেন মদিনায় এক বাড়িতে আলো জ্বলে, কার যেন কথাবার্তা শোনা যায়, একটু আড়ি পাতলেন। সাধারণ অবস্থায় কারো কথাবার্তা শোনার জন্য আড়ি পাতা জায়েজ নয়, কিন্তু দায়িত্বশীল ব্যক্তির জন্য প্রয়োজনে তা জায়েজ রয়েছে। আড়ি পেতে শুনলেন এক মা তার মেয়েকে দেখে বলতেছে, মা গো উঠ, ঘুম থেকে উঠ, আমি দুধ দহন করে নিয়ে এসেছি, দুধ তো কম হয়েছে, আমরা এখানে পানি মিশাই, চলো তাহলে বেশি বিক্রি করে বেশি লাভ করতে পারবো। মেয়ে বলল, মা গো তুমি কি জানো না, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এ ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন, খাদ্যদ্রব্যে কোনো ভেজাল মেশানো যাবে না। মা বলল, আরে বেটি, আমার বোকা মেয়ে, আমাদের এই কাজ কারবার ওমর কি আর এখন দেখবে? ওমর তো তার বাড়িতে ঘুমায়। ওমর কি বাড়িতে ঘুমায়? আর সব শোনে। তখন মেয়ে বলল, মা গো ওমর হয়তো বাড়িতে ঘুমায়, কিন্তু ওমরের মালিক তোমার আমার মালিক তো ঘুমায় না। ঘুম আছে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা, সুবহানাল্লাহ, আমি তো শব্দ চয়ন দেখলে অবাক হয়ে যাই। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা কি শব্দ চয়ন করলেন এখানে? তিনি তো বলতে পারতেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এর বাংলা অর্থ কি জানেন? এখানে উলামায়ে কেরাম এসেছেন, এর অর্থ হলো তন্দ্রা বা ঘুম তাকে ধরতে পারে। আচ্ছা আপনারা বলেন তো, এই আয়াতটা তো এইভাবে নাজিল হইলেও হইতো যে তিনি ঘুমান না, এরকম নাজিল হইতে পারতো না?
আল্লাহ তাআলার কথার ভেতরে কোনো ফাঁক নাই, সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা আয়াত নাযিল করতেন এভাবে তিনি ঘুমান না, তাহলে এক শ্রেণীর মানুষ আপত্তি তুলতো, বুঝছি ঘুম আছে কিন্তু ঘুমায় না, ঘুম আছে কিন্তু ইচ্ছা করে। আল্লাহ তাআলা বললেন ঘুমাবে কি আর, ঘুম তন্দ্রার ক্ষমতাও নাই তাকে ধরার। আল্লাহু আকবার। মেয়ে মাকে বলল, মা গো আল্লাহ তো ঘুমায় না, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব? আমার ভাইরা বলেন, কোন ব্যবসায়ীর ভেতরে যদি এরকম ওই মেয়ের মতো তাকওয়া থাকে, কোনদিন কি খাদ্যে ফরমালিন মিশাবে, ভেজাল মিশাবে? শুধু সেল খেলাই নিলেই মানুষকে ভালো বানানো যায় না, বরং মাঝে মাঝে, সব সময় না, মাঝে মাঝে বিপরীত ঘটে। দেখা যায় বদনা চুর গরু চুর হয়ে বের হয়, গরু চুর ডাকাইত হয়ে বের হয়, এরকম হয় কিনা? খুনি আরো তাগড়া খুনি হয়ে বের হয়। কিন্তু আপনি একটা লোকের ভেতরে তাকওয়া ঢুকায় দেন, শুধু তার অন্তরে তাকওয়া, আল্লাহর ভয় ঢুকায় দেন, দেখবেন সে যদি চোর হয় আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা, এই তাকওয়ার কথা আমরা এই মাহফিলগুলোতে বলি, চরিত্র গঠনের কথা আমরা মাহফিলগুলোতে বলি। সুতরাং দেখা গেল যে সমাজ এবং রাষ্ট্রের মানুষদের চরিত্র গঠনে এই মাহফিলগুলো ভূমিকা পালন করে, অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে? সুতরাং যেই প্রোগ্রামগুলো সমাজ এবং রাষ্ট্রের জনগণের চরিত্র গঠনে সহায়ক ভূমিকা পালন করে, এই সকল প্রোগ্রামগুলোর পরিবেশ সুন্দর করা, এটি আমাদের সকলের দায়িত্বের ভেতরে পড়ে, ঠিক কিনা? এজন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমি অনেক খুশি হয়েছি, আমি আজকের পোস্টারে দেখলাম যে এখানকার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই দাওয়াত কবুল করেছেন এবং হয়তো অনেকে এসেছেন, আমি তো সবাইকে চিনি না। এই পরিবেশ দেখে আমার খুব ভালো লেগেছে। এই পরিবেশ প্রমাণ করে আপনারা অবশ্যই এই সাতকানিয়ার জনপদের প্রত্যেকটি মানুষকে সুন্দর বানাতে চান। এজন্য এই প্রোগ্রামের প্রতি আপনাদের স্বতঃস্ফূর্ততা দেখিয়ে তার বহিঃপ্রকাশ আপনারা ঘটিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে তাকওয়া হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে কি করা? ভয় করা। আল্লাহ তাআলাকে কি করা? এক নাম্বার অর্থটা মনে থাকবে তো? এই চারটা হোমওয়ার্ক নিয়ে আজকে বাড়ি যেতে হবে। এই যুবক ভাইরা এত সুন্দর মাহফিলের আয়োজন করলো, এত কষ্ট করলো, এখন আপনারা যদি কিছু শিখে না যান তাহলে তো আয়োজনটা সফল হবে। এজন্য চারটা জিনিস শিখে যাইতে হবে। কয়টা জিনিস? আচ্ছা বলেন তো, তাইলে তাকওয়ার এক নাম্বার অর্থ কি? আল্লাহকে, এই ভয়টা কি মুখে মুখে করবেন না কাজে কর্মে দেখাই দিবেন? কাজে কর্মে দেখায় দেওয়া। এবার আসেন দুই নাম্বার, তাকওয়ার দুই নাম্বার অর্থ হলো, অর্থগুলোকে আমি আমার মতো দিচ্ছি না, দিচ্ছেন কে? আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু। তাকওয়া হলো ওয়াল আমালু বিত-তানজিল, নাজিলকৃত বিষয়, অর্থাৎ নাজিলকৃত বিষয় হলো কোরআন। এটি নাজিল করেছেন কে? তাকওয়া হলো কোরআন অনুযায়ী আমল করা। আল্লাহর কোরআনে যা আছে আপনার জীবনে তা। আল্লাহর কোরআন সুদের পক্ষে না বিপক্ষে? আরো আসতে বলেন, আল্লাহর কোরআন সুদের পক্ষে না বিপক্ষে? আল্লাহর কোরআন জুলমের পক্ষে না বিপক্ষে? আল্লাহর কোরআন অন্যায় অপকর্মের পক্ষে না বিপক্ষে? যেহেতু আল্লাহর কোরআন সমস্ত অন্যায় অপকর্মের বিপক্ষে, সেহেতু আপনাকেও সত্যের পক্ষে এসে অন্যায় অপকর্মের বিরুদ্ধে থাকা লাগবে। তাহলেই বোঝা যাবে যে কোরআনের সাথে আপনার জীবনের মিল। কিন্তু আজ দুঃখজনক হলেও সত্য, আমাদের অনেকের জীবনের সাথে কোরআনের কোনো মিল। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই। আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই। কোরআন আমাদের কাছে আছে, কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো লোক আর নাই। কেন জানেন? কারণ আমরা কোরআনকে চুমু দিয়ে পেঁচাইয়া তারপর রেখে দিয়েছি। এটা চুমু দিয়ে পেঁচিয়ে ঘরের উপরে রাখার জন্য আসে নাই, এটা পড়ার জন্য এসেছে। আল্লাহ তাআলা এই কিতাবের প্রথম ওয়ার্ড নাজিল করেছেন ইকরা, রিড, এটি পড়ো। কেন পড়বেন? কারণ ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স, এটি জ্ঞান বিজ্ঞানের উৎস। আপনি যদি সত্যিকারের জ্ঞান আহরণ করে নিজের পাণ্ডিত্যকে পরিপূর্ণ করতে চান, তাহলে আল্লাহর কোরআন শেখার কোনো বিকল্প। কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে হলে আল্লাহর কোরআন আগে জানতে হবে, বুঝতে হবে, নইলে কোরআন অনুযায়ী জীবন গঠন করা যাবে
কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাতে হবে। আপনার কথাবার্তা, আপনার বিহেভিয়ার, আপনার ম্যানার যেন প্রমাণ করে আপনি সমাজের চতুর্দিকে কোরআনের সুগন্ধি ছড়াচ্ছেন। কিন্তু আপনার কর্ম, আপনার কাজকর্ম যেন চতুর্দিকে দুর্গন্ধ না ছড়ায়। যাদের জীবনে কোরআন আছে তাদের জীবন থেকে চতুর্দিকে সুগন্ধ ছড়ায়, আর যাদের জীবনে কোরআন নাই এদের থেকে সমাজের চতুর্দিকে কি ছড়ায়? কথা বলেন, কি ছড়ায়? এরা সমাজের জন্য বিস্ফোরা হয়ে যায়। এরা সমাজের যেখানে যায় সেখানেই বিশৃঙ্খলা ঘটায়। এরা যেখানেই যায় সেখানেই অন্যায় অপকর্ম শুরু করে দেয়। যাদের জীবনে কোরআন আছে এরা যেখানেই যায় সেখানেই সুগন্ধি ছড়িয়ে দেয়, সুরভি ছড়িয়ে দেয়। কারণ কোরআনটাই সুগন্ধি, কোরআনটাই সুরভি। যিনি কোরআন নিয়ে এসেছেন চার চারিত্রিক সুভাষে গোটা পৃথিবী সুভাষিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনময় জীবন গঠনের তৌফিক দাও। তাকওয়া হলো কোরআন অনুযায়ী আমল করা। 3 নাম্বার হলো ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে সন্তুষ্ট থাকা। অর্থাৎ এটাকে আমি বলি যে আপনার জীবনে যেন স্যাটিসফ্যাকশন থাকে, শুকরগুজার বান্দা হও। আমরা অনেকে শুকরগুজার হই না। একটা বাইসাইকেল আছে, আরে আমার পাশের বাড়ির ভাই যে সুন্দর পালসার মোটরসাইকেল, এটা যদি আমার হইতো, পালসার হওয়ার পরে বলে ধরো এখন যদি একটা 110 গাড়ি হইতো, 110 হওয়ার পরে বলে এখন যদি একটা এক্স করোলা হইতো বা জি করোলা, এক্স করোলা জি করোলা পেয়ে বলে এখন যদি একটা প্রিমিয়াম এলিয়ন হইতো, প্রিমিয়াম এলিয়ন হওয়ার পরেও শান্তি নাই, এখন যদি ল্যান্ড ক্রুজার হইতো, ল্যান্ড ক্রুজার হয়েও শান্তি নাই, এখন যদি BMW হইতো। এই যে তার চাহিদা কোনো শেষ হয়। আল্লাহর নবীর একটি হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহর নবী বলেছেন মানুষের খাসলত, মানুষের স্বভাব হলো এমন, এটা বুখারীর হাদিস, তার সামনে যদি একটা সোনা ভরা মাঠ দিয়ে বলা হয় এগুলো সব তোর, সে বলবে আল্লাহ আরেকটা দাও, আরেকটা মাঠ দাও। আল্লাহর নবী বললেন ওয়ালাইয়ামলা ফাহু ইল্লা তুরাব, 3.5 হাত মাটি যতক্ষণ না তাকে গিলবে ততদিন তার এই চাহিদা ফুরাবে। আমার ভাইয়েরা যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকেন, আর সন্তুষ্ট থাকলে আপনি আর চাওয়া লাগবে না, বাড়িয়ে দিবেন কে? এটা আমার কথা নয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে তোরে যা দিয়েছি এতটুকু পেয়ে আমার শুকরিয়া জানা। লা আযীদান্নাকুম, তুই চাওয়া লাগবে না, আমি আল্লাহ নিজেই তোরে বাড়ায় দেব। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলি কত বড় কথা। আমি তোকে যা দিয়েছি এটা নিয়ে আমার শুকরিয়া কর, আমার বরত্ব ঘোষণা কর, আমার জিকির কর, আমার গুণগান কর। তোকে বাড়িয়ে দেওয়া তখন আমার দায়িত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের শুকরগুজারি নাই, শুকরগুজার থাকবেন। আর নিজে কত ভালো আছেন সব সময় নিচের লেভেলের মানুষ দিকে তাকাবেন। আরে ভাই আপনার তো একটা বাড়ি আছে, একটা বিল্ডিং আছে, আপনি চট্টগ্রাম টাউনে গিয়ে দেখেন রাতের বেলা, আমরা তো রাত বিরাতে সফর করি, রাতের বেলা দেখবেন কত মানুষ ওই যে বস্তা আছে না, বস্তা গায়ে দিয়ে ঘুমায়, তার কোনো ঘর নাই, বাড়ি নাই, সে রাস্তায় ঘুমায়। আর আপনি সাতকানিয়া একটা বাড়ি বানাইছেন, তাও আপনার স্যাটিসফ্যাকশন নাই, খালি বলে না আরে চট্টগ্রাম টাউনে যে কখন বাড়ি বানাবো, টাউনে হওয়ার পর কয় ঢাকা, ঢাকায় হওয়ার পর বলে এখন যদি বিদেশে সেকেন্ড হোম বানাইতে বলতাম। নিচের দিকে তাকান, তখন স্যাটিসফ্যাকশন আসবে। আর স্যাটিসফ্যাকশন আসলে আপনি চাওয়া লাগবে না, দিয়ে দিবেন কে? ওয়াদাটা কার? আল্লাহ আমাদেরকে শুকরগুজার বান্দা বানিয়ে দাও। তাহলে শুকরগুজারি জীবন যাপন করা এটি তাকওয়াবান মানুষের বৈশিষ্ট্য। কারণ তাকওয়া তো 4টি জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? 1 নাম্বার কি বলেছিলাম মনে আছে? আল্লাহকে ভয় করা। 2 নাম্বার কি বলেছিলাম? কোরআন অনুযায়ী, মানে জীবনটাকে কোরআন দিয়ে সাজানো। আপনার নিজের মতো করে জীবন সাজাবেন, সাজাতে পারেন, মরার পরে ফেরেশতাদের খালি কিল গুতা খাইবেন। দুনিয়াতে ফুটানি দেখাইতে পারবেন, দুনিয়াতে যা মন চায় তাই করতে পারবেন, আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধেও দাঁড়াতে পারবেন। কিন্তু মরার পরে যে পেদানি শুরু হবে, এই পেদানি আর বন্ধ হবে না। পেদানি বুঝেন তো আপনারা? এমন মায়ের শুরু হবে যা করার করে ফেলেন। আপনি যে এখানে থাকবেন না, এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য। আপনি পৃথিবীতে থাকবেন না, পৃথিবীতে কেউ থাকে নাই, কারো সাধ্য নাই পৃথিবীতে থাকা। সবাই চলে গিয়েছে, আপনিও যাবেন, সবাই চলে গিয়েছে। আপনি এখন দুনিয়ার লোভে, দুনিয়ার প্রেমে পড়ে আপনি আজ আল্লাহর দ্বীনের বিরোধিতা করছেন, আপনি যা মন চাই তাই করছেন। আমি আপনার এক্সাম্পল দিচ্ছি, সাতকানিয়া থেকে ঢাকাগামী ওই একজন নির্বুধ যাত্রীর মতো। সাতকানিয়া থেকে ঢাকার বাস যায় না, কক্সবাজার থেকে আসা, তো এক যাত্রী, আমি রূপকোট থেকে একটা এক্সাম্পল দিচ্ছি। সাতকানিয়ায় কেরানীহাটে গিয়ে কাউন্টারে গেল, বলল ভাই আমি রাতে ঢাকায় যাব, কোনো গাড়ি আছে কিনা। এখন কাউন্টারে যে লোকটা বসে আছে বলল ভাই যা গাড়ি আছে একটারও টিকিট খালি নাই, সিট খালি নাই,
নাই, আপনাকে 12টায় একটা বাস আছে ওইটাতে উঠাই দিতে পারবো। এখন বাজে 7:50, ওই লোকটা মনে করলো 4 ঘন্টা থেকে আর কি করবো এখানে, টিকিট কাটি। আর টিকিট কাটার পরে সে আবার খাট কেনা শুরু করলো, পালং কেনা শুরু করলো, ড্রেসিং টেবিল কেনা শুরু করলো, প্রসাধনী কেনা আরম্ভ করলো। আপনারা যদি লোকটার এই কাজ কারবার দেখেন, তাকে আপনারা চালাক বলবেন না বোকা বলবেন? কেন বোকা বলবেন? কারণ আছে কয় ঘন্টা, 4 ঘন্টার জন্য এত কিছু লাগে? 4 ঘন্টার জন্য এত কিছু লাগে না, শুধু বসে থাকলেই হইতো। আমরাও অনেকে ওই নির্বুধ যাত্রীর মতো বাস কাউন্টার, এই পৃথিবী নামক কাউন্টারে বসে আছে। পৃথিবীটা হতো ইটস লাইক এ ওয়েটিং রুম, এটা ওয়েটিং রুমের মতো, এটাও বাস কাউন্টারের মতো। আমরা সবাই মায়ের পেট থেকে যখন বের হয়েছি, ইমিগ্রেশন শেষ করে বের হয়েছি। দেশের বাইরে গেলে এয়ারপোর্টে ইমিগ্রেশন করতে হয় না? ইমিগ্রেশন শেষ করে একটা রুমে বসে থাকতে হয়, ওয়েটিং রুম। সারা জীবন থাকা যাবে না, বিমান ছাড়ার আগ পর্যন্ত এখানে থাকা যাবে। এই দুনিয়াটা হলো ওই বিমান ছাড়ার আগ পর্যন্ত যে ওয়েটিং রুমে বসার জায়গা, ওইটার মতো। কারণ আমাদের ইমিগ্রেশন শেষ, মায়ের পেট থেকে আমি আপনি যেদিন বের হয়েছি, ইমিগ্রেশন শেষ করে বের হয়েছি। এখন শুধু বিমানটা ছাড়বে, অর্থাৎ মালাকুল মউত যেদিনই ফ্লাইট নিয়ে আসবেন, শেষ। বসে থাকা যাবে? এই সামান্য সময় কতদিন আছেন সেটা নিজেও জানেন না। রে ভাই, ওই সাতকানিয়ার যাত্রী তো জানে সে 4 ঘন্টা থাকবে, আর আপনি এমন কাউন্টারে আছেন 4 সেকেন্ড থাকবেন কিনা আপনি নিজেও জানেন। তাহলে কি কারণে আপনি অন্যায় অপকর্মে জড়িয়ে পড়ছেন? আপনি যদি এই কয়েক সেকেন্ড আমি কয়েক সেকেন্ড এই অর্থে বললাম, কারণ বিচারের দিন লম্বা হবে। আল্লাহর নবী বলেছেন 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, যেদিন হাসরের মাঠে বিচার করবেন আল্লাহ তাআলা, ওই দিনটাই 50,000 বছর লম্বা হবে। আল্লাহু আকবার। সেই তুলনায় আপনার হায়াত তো হাসরের দিনের 1 ন্যানো সেকেন্ডের সমান না। এই সামান্য সময়ে আপনি বাহাদুরি করতে করতে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছেন। খালি এই কাউন্টার থেকে যান না, বাসে উঠা মাত্রই কিন্তু শুরু হবে। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে হেদায়েত দাও। কথাগুলো বাস্তব বলেছি না অবাস্তব বলেছি? হেদায়েতের মালিক আমি নই, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ যেন আগে আমাকে হেদায়েত দেয়, এরপরে আপনাদের সবাইকে যেন আল্লাহ হেদায়েত দেয়। তাহলে তাকওয়ার 3 নম্বর পরিচয় হলো ওয়াল কানাআতু বিল কালিল, শুকরগুজারি জীবন যাপন করা। আপনার যা আছে তা নিয়ে শুকরিয়া জানানো, যে আল্লাহ তুমি আমাকে এগুলো দিয়েছো, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আল্লাহর শুকরিয়া জানাবেন। শুকরিয়া জানালে আল্লাহ কি বলেছেন কোরআনে? বান্দারে তোকে নিয়ামত আরো দেওয়া, দায়িত্বটা কার? সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আল্লাহ তাআলা বলছেন তুই আমার শুকরিয়া কর, তুই আমার শুকরিয়া কর, তুই আমার গুণকীর্তন কর, তুই আমার বরত্ব ঘোষণা কর, তোকে আরো দেওয়া দায়িত্ব কার? আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবেন। আপনি কার হতে, আপনাকে কার হয়ে যেতে হবে? আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবেন। আমরা তো আল্লাহর হই না। আমার ভাইয়েরা, দুনিয়ার প্রেমে পড়ে যাইয়েন না, আল্লাহর প্রেমে পড়ে যান। দেখবেন দুনিয়াটাকে আল্লাহ আপনার পায়ের তলায় ফেলে দিবেন। অন্তরে ভয় রাখবেন কার? ভয় রাখবেন কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আমরা কারো কাছে কোনো কিছু চাই না। আমরা যা চাই সব কার কাছে চাই? কার কাছে চাই? আল্লাহর কাছে দেওয়ার মতো এমন জিনিস আছে যা দুনিয়ায় কারো কাছে। আল্লাহর কাছে জান্নাত আছে, দেখি তো দুনিয়ার কার কাছে জান্নাত আছে? আছে নাকি? কথা বলেন আছে? আল্লাহর কাছে এমন জিনিস আছে যে জিনিস কারো কাছে। এজন্য আমরা এমন একজনের কাছে আমাদের কামনা বাসনা নিবেদিত করে দিয়েছি, যার চাইতে বড়, যার চাইতে মহান আকাশেও কেউ নাই, জমিনেও কে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তাকওয়ার 4 নম্বর অর্থ হলো ওয়াল ইস্তিহদাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা। মৃত্যুর সময় সবসময় কি থাকা? প্রস্তুত থাকা। আমি আপনি সবাই চলে যাব, আমরা কেউ এখানে থাকবো, আমি আপনি সবাই চলে যাব। দেখেন আমাদের দাদা, আমাদের বাবা, কেউ আছে এখন? কেউ নাই, কেউ নাই। আমরাও থাকবো না। দেখেন আমার প্রিয় ভাই,
নিয়ে যান, এটা লাগবে না। আমার প্রিয় ভাইয়েরা, এখন তথ্য প্রযুক্তি, এখন স্যাটেলাইটের যুগ, বিজ্ঞান প্রযুক্তি খুব উন্নত। এখন আমরা কত উন্নত! আহা, যদি 200 বছর আগে যে লোক মারা গিয়েছে অলৌকিক ভাবে যদি তাকে জীবিত করা হয়, আর 5 বছর আগে কোনো মানুষ মারা গিয়েছে একেও জীবিত করা হয়, এই দুইজনকে নিয়ে যদি 100 তলা বিল্ডিং এর সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হয়, আচ্ছা এই 100 তলার উপরে তুমি কেমনে উঠবা? 200 বছর আগে যে মারা গিয়েছে সে মনে মনে ভাববে, আহারে মানুষ কি এত বড় বিল্ডিং বানাইতে পারে? কারণ সে যখন মারা গিয়েছিল তখন এগুলো তো, তার এই আহাম্মগিরি দেখে, তাকানো দেখে একজন যদি বলে, এই এরকম তাকাইলে তো হবে না, উঠবা কেমনে? বলবে বাসানো, রশিয়ানো, মই বানাই তারপরে। আর 5 বছর আগে যে মারা গিয়েছে এর কথা শুনে বলে, বিয়াকুব, এটার জন্য কি বাঁশ লাগে? এটার জন্য কি দড়ি লাগে? মই বানানো লাগে? সিঁড়িও তো লাগে না, এর মধ্যে লিফট আছে, একটা সুইচ দিলেই তো উঠা যায়। তাহলে বোঝা গেল যে কালের বিবর্তনে আমরা এখন প্রযুক্তির কল্যাণে অনেক সমৃদ্ধ হয়ে গেছি। আর সমৃদ্ধ হতে হতে এখন আমরা এমন জায়গায় চলে গিয়েছি যে আমরা হাতের মুঠোয় সবকিছু পেয়ে গিয়েছি। ঘরে বসে গোটা দুনিয়ার খবর আমরা নিতে পারি, কোনো অসুবিধা হয়? কিন্তু আমার ভাইয়েরা, আমার একটা প্রশ্নের জবাব আপনারা দেন তো, ঘরে বসে গোটা পৃথিবীর খবর যদি নেওয়া যায়ও, আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি, এটা আমরা কেউ জানি? কেউ জানি? কোন প্রযুক্তি দিয়ে সেটা জানা যাবে? কিয়ামত পর্যন্ত পারা সম্ভব। এখন রাত 8টা বাজে, আগামীকাল রাত 8টায় যে আপনি কবরের ভিতরে শায়িত থাকবেন না, এটা তো কোনো গ্যারান্টি? কি বলেন, এটা কি অসম্ভব কিছু? দেখেন, আজ রাত 8টা, গতকাল রাত 8টা, এই পৃথিবীতে বহু মানুষ কিন্তু ছিল, এদের মধ্যে কিছু মানুষ মরে এখন কবরের ভিতরে। আগামীকাল যে আমি আপনি থাকবো না, এর তো কোনো গ্যারান্টি? অনেকে ভাবতেছে, না হুজুর আমি মরবো না, আমার বয়স 20 বছর, এখনো আরো 40-50 বছর বাঁচবো। আমার ভাইয়েরা, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? প্রথমে দাদা, এরপরে বাবা, এরপরে নাতি, সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। মাঝে মাঝে দেখা যায় নাতির লাশ দাদা কবরে, এরকম আছে না নাই? মসজিদের মাইকে প্রত্যেকদিন কত মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয়, একটা সময় আসবে মানুষ আপনার মৃত্যুর খবর মাইকে ঘোষণা। কত মানুষের জানাজায় আমরা যাচ্ছি, একদিন মানুষ আপনার শরীরের কাপড় চোপড় খুলে সাদা কাপড় দিয়ে মুড়াইয়া হাতিয়া দিয়ে বহন করে আপনাকেও মানুষ জানাজা দিয়ে কবরের ভেতরে রেখে আসবে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা সময় আসবে যখন আমাদের জানাজা, আমাদের দাফনের সময় হয়ে, তাকওয়া মানে হলো অন্তরে এই ভয় রাখা যে আমি এখানে থাকবো না, আমি চলে যাব, সুতরাং যেখানে থাকবো না এখানে এত বেশি করার দরকারও নাই, সব সময় যার সন্তুষ্টির পথে চলতে হবে তিনি কে? তাহলে তাকওয়া কয়টা জিনিসের নাম? তাকওয়া কয়টা জিনিসের নাম? 1 নাম্বার আল্লাহকে, 2 নাম্বার কোরআন অনুযায়ী আমল করা, 3 নাম্বার যা আছে তা নিয়ে সন্তুষ্ট, 4 নাম্বার সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত। আমার ভাইয়েরা, এতক্ষণ আপনারা ছিলাম, 5টা মিনিট থাকা যাবে না। এবার আসেন এই তাকওয়া। দেখেন, আজকে আমি 3টা পয়েন্টের উপর আলোচনা করছি। প্রথম পয়েন্ট কি ছিল? তাকওয়ার গুরুত্ব, কেন আমরা এটা অর্জন করব। এরপরে 2 নম্বর পয়েন্টে আলোচনা করলাম হোয়াটস দ্য ডেফিনেশন অফ তাকওয়া, তাকওয়ার পরিচয়। এবার 3 নাম্বার, এই তাকওয়া আমরা কিভাবে অর্জন করব, কিভাবে আমাদের ভেতরে তাকওয়া নিয়ে আসব, কিভাবে লালন করব। আমি তাকওয়া অর্জনের 5টি টিপস আপনাদেরকে দিব। এই 5টা টিপস নিয়ে আমরা বাড়ি যাব। কয়টা? খুব সংক্ষেপে বলছি। 1 নাম্বার হলো সর্বাবস্থায় সব সময় আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে মনে রাখা, আল্লাহকে ভুলে না যাওয়া। সব সময় যদি আপনার দিলের মধ্যে, আপনার বিবেকের মধ্যে আল্লাহর স্মরণ জাগ্রত থাকে, তাহলে বলেন কথা বলার সময় কি আর মিথ্যা কথা জবান দিয়ে বের হবে? কারণ দিলে কার ভয়, কার কথা মনে আছে? কারণ মিথ্যা বলা হারাম করেছেন কে? আপনার দিলে যদি আল্লাহর
স্মরণ থাকে, আল্লাহর কথা মনে থাকে, তাহলে আপনি কখনো অন্যায় করতে পারবেন না, অপকর্ম করতে পারবেন, কারণ আল্লাহর কাছে তো কোনো জিনিস গোপন নাই। এরপরে নাম্বার 2 নাম্বার হলো তাকওয়া অর্জনের 2 নাম্বার পদ্ধতি হলো নিজের ভেতরে জবাবদিহিতার অনুভূতি লালন করা। নিজের ভেতরে কি করা? জবাবদিহিতার অনুভূতি লালন করা। কারণ পৃথিবীতে আমরা যা কিছু করছি একজনের কাছে কিন্তু জবাব দিতে হবে। তিনি কে? তিনি কে? তিনি কারো কাছে জবাব দেন না, তার কাছে সবাই জবাবদিহি করতে বাধ্য। আমি আপনি যা করছি সবকিছুর জবাব দেয়া লাগবে কার কাছে? এই ভয়টা থাকলে বলেন কোন মানুষ অন্যায় করতে পারবে? তাকওয়া কারে বলে দেখেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মোমবাতির আলো জ্বালিয়ে তার ঘরের মধ্যে তিনি কাজ করছেন। এমন সময় তার কিছু আত্মীয়স্বজন দেখা করার জন্য আসলেন, এসে দরজার মধ্যে নক করলেন। আসতে পারি? তিনি বললেন একটু দাঁড়াও, থামো একটু। তার সামনে থাকা প্রজ্বলিত মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আরেকটি মোমবাতি জ্বালালেন। এরপরে বললেন এবার তোমরা ভেতরে আসতে পারো। এরা কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন আপনার সামনে তো একটা মোমবাতি জ্বালানো ছিল, সেই মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে আরেকটি মোমবাতি আপনি কেন জ্বালালেন? এর কারণ কি আমরা তো বুঝলাম না। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আসার আগে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে আমি রাষ্ট্রীয় কিছু কাজ করছিলাম। তোমরা তো আমার আত্মীয় স্বজন, মনে হয় ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো, সুতরাং রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন দিয়ে তোমাদের সঙ্গে তো ব্যক্তিগত কথা বলতে পারি না, এই জন্য রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে আমার নিজের টাকায় কেনা মোমবাতির আগুন আমি জ্বালিয়ে দিলাম। কারণ রাষ্ট্রের টাকা নষ্ট করলে অন্যায় ভাবে জবাব দিতে হবে কার কাছে? বলেন আমার ভাইরা, এই ভয়টা যদি আমাদের অন্তরে থাকতো, জবাবদিহিতার ভয়, যে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, তাহলে জনগণের জানমাল কেউ মেরে খাইতো? কেউ মানুষের উপরে জুলুম চালাইতো? জন্য তাকওয়া অর্জনের 2 নাম্বার পদ্ধতি হলো সব সময় অন্তরে জবাবদিহিতার অনুভূতি লালন করতে হবে। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করে জীবন পরিচালনা করতে হবে। নাম্বার 4 নাম্বার হলো কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করতে হবে। নাম্বার 5 নাম্বার হলো সব সময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এই 5টি টিপস আপনাদেরকে দিলাম, এর মাধ্যমে হৃদয়ে তাকওয়া লালন করা যাবে, তাকওয়া চর্চা করে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করা যাবে। আর তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করলে আমাদেরকে মাফ করে দিবেন কে? জান্নাত দিবেন কে? কথাটা আমার না আল্লাহ। আরো আসতে বলেন, কথাটা আমার না আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতে বললেন, হে ঈমানদারেরা, যদি তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তিনি তোমাদেরকে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণকারী ফুরকান নামক মানদণ্ড দান করবেন, আর তোমাদের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তোমাদের সকল পাপ রাশি মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু পাপ রাশি যে মোচন করবেন তাই নয়, বরং তিনি তোমাদেরকে জান্নাতও দিবেন। তাহলে আমরা যদি তাকওয়া নামক এই গুণাবলী আমাদের ভেতরে লালন করতে পারি, আর তাকওয়া যদি আমাদের অন্তরে লালন করে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করতে পারি, সফল হয়ে গেলে আমরা সুন্দর একটি জীবন গঠন করতে পারলে, তাকওয়া ভিত্তিক জীবন গঠন করলে জান্নাত দিবেন কে? এই তাকওয়া ছাড়া জীবনের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে? এজন্য আমার ভাইরা, তাকওয়া ভিত্তিক জীবন চর্চা করতেই হবে। তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা না করলে জীবনে সাকসেসফুল হওয়া যাবে। আজকে আমরা তাকওয়া অর্জনের যে পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করলাম, আমরা যেন এর মাধ্যমে সকলেই তাকওয়ার নীতি গ্রহণ করে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।